তা আমরা আসলে এই যে নুরুল হক নূরের উপর যে হামলা, আমরা যদি ঠিক 2-3 ঘন্টা আগে নুরুল হক নূরের বক্তব্যটা শুনি যে নুরুল হক নূর কি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে কিনা। কোন বক্তব্য একটু বলবেন? একটু বাজায় দেন আপনার। ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন ওয়ালটনে পাঠিয়েছে। ওয়ালটন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন, আমরা এগুলো প্রচার করে দেব। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন, ভিডিও বানিয়েছেন, আবার বসুন্ধরা গ্রুপের সাইম সুবহান আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সোবহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সোবহান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি? তার হাতে হাত করা পড়াতে পেরেছি? বরঞ্চ এই সোবহান সাহেবের 5-6টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে? এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রোটেক্ট করার? এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেখানে আমরা এগুলো প্রোটেক্ট করছি না। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাই টিভির, এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলায় মাই টিভিও দখল করতে গিয়েছে। সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে। এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, এর মধ্যে খুব সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে এই বক্তব্যের মধ্যে অভিযুক্ত ছিলেন আপনার হলো আমাদের দুজন সুনামধন্য ইউটিউবার, তাদেরকে উনি ব্লেমিং করেছিলেন এবং একটি বিশিষ্ট ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা গ্রুপের নাম ছিল, তারপরে মাই টিভির নাম ছিল, এই বিষয়গুলো ছিল। তো সেই বিষয়গুলো সাথে এখানে তদন্ত যদি করেন তাহলে তদন্ত কয়েকটা বিষয়ের উপর হতে পারে, ওখানে সিন দেখে হতে পারে, তার পূর্বের ঘটনার ইন্টেনশন থেকে হতে পারে। তো সেই বক্তব্যটাই আমি বলতেছি যে 21 টিভির কাছে যদি সংরক্ষিত থাকে সেটা শোনালে সবাই দেখতো আর কি। আচ্ছা, তো তাতে পুলিশ বা সেনাবাহিনী কেন হামলা করবে? এর সাথে কি সংযোগ? এখানে কি সংযোগ আপনার হলো, এটা তো সবাই জানে, পিনাকি দাদা সবসময়ই ঘটা করেই বলে এই সরকার তার পরামর্শ শোনে, তিনি সরকারকে গাইড করেন এবং সরকারের ডক্টর ইউনূসের সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে। এই বিষয়ে যখন তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, তো ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো সম্পর্ক থাকলে তিনিও তো যৌথ বাহিনীকে মোবিলাইজ করতে পারেন। না, এটা তো আপনার অনুমানের কথা, কিন্তু আমরা তো কোনো প্রমাণ দিয়ে এটা বলতে পারি না। আমি তো অনুমান করছি না, আমি বলছি এই ঘটনার আগে এক্স্যাক্টলি তার বিরুদ্ধেই বক্তব্য দিয়েছেন। মানে জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না। তখন তো একটি শান্ত পরিবেশ ছিল যখন তার উপরে হামলা হয়েছে। হ্যাঁ, তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ওখানে, আমি যতদূর জানি তারা ওখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে যেটাই হচ্ছে, এখন আমরা বরং দেখেন আমাদের জায়গাটা হলো এমন যে আমাদের পক্ষে কাউরেই হ্যাপি করা মুশকিল কথা বলে, মানে কাউরেই হ্যাপি করা মুশকিল। এই জন্য আমরা তো বরং এখনও বলছি যা কিছু হয়েছে আমরা এটার জাস্টিস চাই, বিচার চাই। এখন ধরেন অনেকে তো এটাও বলবার চেষ্টা করছে যে নুরুল হক নূর উনি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে, তো সেই জায়গাটা রিগেইন করবার জন্য উনিও কি এটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন কি না, অনেকে এভাবে প্রশ্ন করবার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে সাংবাদিক ইলিয়াস ভাই উনি বলেছেন যে আজকে রাতে উনি ওনার ব্যাপারে একটা ভিডিও দিবেন। এই যে মাই টিভি, তৌহিদ আফ্রিদি বিভিন্ন ইস্যুতে, আমি প্রথমত আবারও বলে নেই,
আমরা নূর ভাইয়ের ব্যাপারে অবশ্যই কথা বলছি এবং সেটা বলবো, কারণ ইনকিলাব মঞ্চ 100 বারের বেশি এই কথাটা এখন পর্যন্ত বোল্ডলি বলেছে, সেটা হলো আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু এর সাথে তো এটা অত্যন্ত দুঃখজনক যে তৌহিদ আফ্রিদি, মাই টিভি এই পুরো ইস্যুটা নিয়ে পুরো দেশ যখন তাদের ব্যাপারে কথা বলছে, তখন নুরুল হক নূর কিন্তু একজন ব্যক্তি না, একটা পার্টির প্রধান, এবং যখন পুরো জনমতের বিরুদ্ধে গিয়ে তার পক্ষে পজিশন নিয়ে ফেলেন তখন কেউ না কেউ তাকে সন্দেহ করবে। এটা হলো প্রথম একটা কথা। এখন এই পজিশনটা নেওয়ার ক্ষেত্রে তিনি কি তাদের মাধ্যমে উপকৃত হয়েছিলেন কিনা, এগুলো আলোচনা প্রচণ্ড চলতেই থাকবে, রাজনীতিবিদদের নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকবে। কিন্তু আমাদের জায়গাটা হলো, আমরা যেটা সরকারকে বারবার কনফার্ম বলতে চাই, ইভেন যদি এই ঘটনার সাথে এমন থাকে যে নুরুল হক নূররাও কোন দূরবর্তী সম্পর্ক থেকে কানেক্টেড, যে এইটার থেকে ইস্যু যদি তৈরি হয়, সেটার থেকে আমরা যেটুকুন ব্যাকফুটে গেছি সেটা রিগেইন করব, তাহলে সেইটাও বরং জনসম্মুখে আনার দায়িত্ব কার? এটা কি আপনার পারসেপশন, না আপনি কোনো অথেন্টিক ইনফরমেশন দিয়ে আচ্ছা, কোনো প্রথমত সন্দেহের জায়গা রয়েছে? আমরা যেহেতু কোনো এজেন্সির লোক না, সরকারের লোক না, সুতরাং আমাদের কাছে কোনো সময় ওই অথেন্টিক নিউজ থাকা সম্ভব না। আমরা তো পারসেপশনের উপরে কথা বলি, কিন্তু অনেক সময় তো পারসেপশন বিকামস ফ্যাক্ট, মানে ফ্যাক্ট না হলেও কাছাকাছি একটা জনপরিসর যেটা, তাই না? তো এখন এই জন্য আমাদের প্রশ্নটাকে, আমাদের জায়গাটা হলো, নুরুল হক নূর যদি একদম শতভাগ ইনভলভ থাকেন, এরপরও যদি হয়, এরপরেও কি এইভাবে হামলা করার বৈধতা কেউ দিতে পারবে? ধরেন তিনি শতভাগ এঙ্গেজ থেকে, ইনভলভ থেকেও ধরেন এই ঘটনাটা ঘটিয়েছেন সাপোজ, এরপর রাষ্ট্রযন্ত্র, সরকার, আর্মি, পুলিশ সবাই মিলে এরকম কি কাউকে মারতে পারে? আপনি এটা ফেল করেছেন, আপনি সবাই অ্যারেস্ট করে নিয়ে যান, আপনি তুলে নিয়ে যান, ওকে। কিন্তু একটা হলো, মানে দেখেন আরেকটা কি, অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি প্রচণ্ড ধস্তাধস্তি হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল করতে গিয়ে, একটা ব্যাপার। আর একটা হলো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরেও আপনি পিটাচ্ছেন, লাঠি দিয়ে খোঁচাচ্ছেন, এর মানে কি পরিমাণ ব্যক্তিগত ক্রোধ বা ঘৃণা? তো আমরা তো এখানে দুটো কাজ করেছি, আমাদের খুবই জায়গাটা ক্লিয়ার। যদি ব্যক্তি নুরুল হক নূর অথবা তার কেউ যদি কোনোভাবে সিম্প্যাথি রিগেইন করবার জন্য এই কষ্টটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকেন, সেটাও সরকারকে করতে হবে যে আমাদের কাছে এই সংবাদ আছে, ইন্টেল আছে, কানেক্টেড ছিলেন। কিন্তু এইটা বলবার পরেও কোনোভাবে এটা জাস্টিফাই করা যাবে না, সে যদি শতভাগ এটাকে স্পন্সর করেও করে থাকে, তাকে এভাবে কেউ মারতে পারে। জবাব মিলছে না তারেক রহমান। তাহলে কি নুরুল হক নূর সরকারের প্রতিপক্ষ হলো? মানে বিষয়টা তো মিলছে না। আমি আবারও বলছি, সেটা আন্দোলনের শক্তি, জুলাই আন্দোলনের শক্তি। আমি আবারও বলছি, নুরুল হক নূর, তার সংগঠন এবং জাতীয় পার্টি যখন মারামারি হচ্ছিল, এটাকে যারা অবজার্ভ করছিল তারা বলছিল ডলা দাও একটা, এইটা বলে ডলা দিয়ে ফেলছে। ডলা দাও, হ্যাঁ ডলা দাও, লাঠি চার্জ করে ডলা দাও, এই নির্দেশনা যারা অবজারভার ছিল, কর্তৃত্বে ছিল, তারা এটা করেছে। এবং এই অবজারভার যারা ছিল তারা বড় বড় অথরিটির অনুমোদন নিচ্ছে যে আমরা এটা করতে চাই, কোনো সমস্যা নাই। বড় মানে বড় বড় অথরিটি যারা আছে, রুই, কাতলা, বাঘ, ভাল্লুক যারা আছে, একদম রাঘব বোয়াল, হ্যাঁ তাদের অথরিটি নিয়েছে যে আমরা এখানে একটা চার্জ করতে চাই, আমরা আর পারতেছি না, 3 ঘন্টা ধরে লড়াই চলতেছে, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, আমরা চার্জ করতে চাই। এবং তারা সেই বড় বড় অথরিটির কাছ থেকে অনুমোদন পাইছে যে যেহেতু সরতেছে না সেহেতু লাঠি চার্জ করো। জি, তো এইরকম একটা ঘটনা সেখানে ঘটছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যদি সুযোগ দেন বলার জন্য, জাতীয় পার্টি বিষয়ে বলতে চাই যে জাতীয় পার্টিকে মানে হলো দমন করা বা জাতীয় পার্টিকে মুছে দেওয়া কেন জরুরি। প্রথমত হলো জাতীয় পার্টির জায়গাটা অন্যরা নিতে চায়, এই জন্যই, এছাড়া আর কোনো কারণ আমি দেখি না। মানে জাতীয় পার্টির তো, হ্যাঁ জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা মানি বা না মানি। যেহেতু আওয়ামী লীগ এখানে মাঠে আসতেই পারবে না, তাদেরকে অনুমতি দিলেও তারা আসতে পারবে না, সে জায়গা থেকে জাতীয় পার্টি এখানে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শক্তিকে ব্যবহার করে। এখন যারা যারা বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে, তাদের বিরোধী দল হওয়ার স্বার্থে তারা চায় যে জাতীয় পার্টিটাও যদি না থাকে তাহলে তাদের বিরোধী দল হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। এই জায়গা থেকে ব্যাপকভাবে মানে ওই চাহিদাটা, মানে সবাই, বিষয়টা এরকম না যে জাতীয় পার্টিকে ঘৃণা করার কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, বিষয়টা মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগকে ঘৃণা করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগের যে স্ট্রেংথ, অ্যাসেট, যে লোকবল, যে ভোট আছে, এই সব কিছুকে কেউ কেউ অ্যাকোয়ার করে
ওই যে বললাম না দ্বিতীয় প্রধান বিরোধী দলটা হতে চায়, এই হওয়ার জন্য ওই অ্যাসেটগুলো খুবই জরুরি। ওই অ্যাসেটগুলো না পেলে সে হতে পারবে না, এটা হলো বাস্তবতা। এই কারণে এনসিপিও জাতীয় পার্টি বিলুপ্তি চায়, গণ অধিকারও বিলুপ্তি চায়, মানে জামাতও চায়, এটা হলো বিষয়। কিন্তু আমার অবজারভেশন হলো যে ধরেন জামাত বলতেছে যে তারা প্রধান বিরোধী দল হবে, এক্ষেত্রে আওয়ামী লীগ যদি ভিতরে ভিতরে একটা অ্যালাই করে ফেলে যে ঠিক আছে আমরা জাতীয় পার্টিকে পাইলাম না, ঠিক আছে আমরা গণ অধিকার সাথে চুক্তি করলাম, গণ অধিকার প্রধান বিরোধী দল হবে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা হলো মূল সমস্যা। আমি বিভ্রান্ত আসলে ফ্যাক্ট চেক করতে গিয়ে কোন ঘটনার সাথে কি রিলেশন, কে অপরাধী, চোখে দেখা জিনিস এখন কেমন জানি দেখি চোখও ভুল দেখে। জি হাদি ভাই, এই যে বললো জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আজকে তো প্রধান উপদেষ্টার দপ্তরে দুটি দল বলেছে, জামায়াতে ইসলামী বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেভাবে হতে পারে, জামায়াত বলে দিচ্ছে, আর এনসিপি তো এর কার্যক্রম নিষিদ্ধ করতেই বলেছে। তো উনি যে ব্যাখ্যা দিলেন তাহলে কি বুঝলাম, আপনি কি কোন এখানে আমি প্রথমে একটু অবশ্যই প্রতিবাদ জানিয়ে রাখি, সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু এই জন্য দাবি ওঠে নাই ভাই যেরকম বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কাদের জন্য, বরং তাদের অ্যাসেট ব্যবহার করার জন্য না। আওয়ামী লীগকে শুধু পলিটিক্যাল, আমি আপনাকে বরং দায়িত্ব নিয়ে বলতে পারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো পলিটিক্যাল পার্টি প্রথমে সোচ্চার হয় নাই। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা বিভাগে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছি ইনকিলাব মঞ্চ শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা কি পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত? এবং এটা গণ দাবিতে রূপান্তরিত হয়েছে। যে জীবনে পলিটিক্স করে না সেও তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে নাম্বার 1। ওই রিপ্লাইটা শুনতে চাই, ওটা তো আছে, দুটো দলেরও নাম বলেছেন উনি। এইটা আমি দলের কথা বলেছি, আমি কিন্তু আপনার ইনকিলাব না এটা বললাম যে অনেক ভাই মিসলিডিং মনে হতে পারে, অনেকে মিসলিডিং মনে হতে পারে যে না। একটা ছোট নোট দেব শুধু, মানে আপনি তো বলেছেন যে এনসিপি আওয়ামী লীগের লোক ছাড়া বড় হবেই না, তার এস্টাবলিশমেন্ট দাঁড়াবেই না। হ্যাঁ আমি তো সেই ব্যাখ্যাটাই বললাম, আমি তো সেটা 1000 বার বলি। আওয়ামী লীগের এটা আমি এখনো বলছি, আওয়ামী লীগের যেই কত মানুষ সবাইকে গুম খুন হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাহলে যে গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর করে নাই তাকে আপনি এই যে জাতি গঠনে এবার একটা সুযোগ পেলাম, আমরা 71-এ জাতি গঠন করতে পারলাম না, পুরো জাতিটিকে ভেঙে ফেলা হলো, তো এইবার যে আমরা একটা জাতি গঠনের সুযোগ পেলাম, তো জাতি গঠনে কি আমরা একটা বিরাট অংশ মানুষকে বাহিরে রেখে জাতি গঠন হবে? আমরা বরং বলেছি কি আপনি একটা তওবা কমিশন করেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যেখান থেকে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, ঘুম করে নাই, খুন করে নাই, আয়নাঘর করে নাই, কিন্তু সে কমিটিতে ছিল, তার যদি ওটা প্রমাণিত হয় অবশ্যই সে নতুন কোনো পার্টি করতে পারবে, পলিটিক্স অংশ নিতে পারবে, কিন্তু তার আগে হতে হবে কি অবশ্যই আগের গণহত্যার বিচার হয়ে যেতে হবে। তো আমরা তো সেই অধিকারও চাই, এবং আওয়ামী লীগের সাথেও জুলুম হতে পারবে না, এটা আমরা বলেছি, কিন্তু সেটার আগে নিশ্চিত করতে হবে কি বিচার। আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি, দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি যে এই যে শামীম পাটোয়ারি সাহেব তুমুল ভালো কথা বলেন, এইটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুল হক নুরের জন্য দোয়া অনুষ্ঠানও করবেন। এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে? হাসিনার সংসদকে যারা প্রাণবন্ত করার দায়িত্ব নিয়েছিল, মানে মানুষকে বোঝানো, যেখানে একটা তুমুল বিরোধিতা আছে, সেইটার তো প্রধান 2-3 জনের একজন এই শামীম পাটোয়ারি সাহেব, তিনি এখন জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন। ওনাদেরকে তো প্রথমেই এই পার্টিকে এখন সাথে সাথে ধরা দরকার ছিল। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা করেছে, গুম খুন আয়নাঘর করেছে, বিনা ভোটে এতগুলো সংসদ নির্বাচন করেছে, তার প্রধান শক্তি, তার এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে তো এখন পর্যন্ত একটা তদন্ত কমিশনও হলো না, এই কথা এখন বলতে হবে কেন? এটা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করতে গিয়ে নুরুল হক নূর কেন হামলার শিকার হয়? তাহলে এর প্যাট্রোনাইজার কারা এই হামলার? এটা তো সরকার করবে, সরকারের কাজ হলো। ইভেন আমি এটাও ধরেন ভাই যেটা বলছিল না, এখানে তো এটাও হতে পারে। দেখেন জাতীয় পার্টি যারা এমপি হিসেবে ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক না। আমি ওইটাই জানতে চাই, জাতীয় পার্টির এমপি যারা ঢাকায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তাদের তো সেই ফোর্স আছে। মজার ব্যাপার হলো পুরো জাতীয় পার্টির রাস্তার ফোর্সটা এখন আওয়ামী লীগের। জাতীয় পার্টির ফাইন্যান্স করা থেকে শুরু করে তার পুরো যে গোষ্ঠীটা, এটা তো আওয়ামী লীগ থেকে ফাইন্যান্স করছে। এবং এটা অসম্ভব না যে নুরুল হক নূরদেরকে ওখানে তুমুলভাবে, ইভেন পুলিশের যারা ছিল তাদেরকেও একটা বড় অংশকে পয়সা দিয়ে ম্যানেজ করা, যে তামা বানাই দাও, একটা সিগন্যাল দেয়া। এই জন্য আমরা কেন বলি যে নুরুল হক নূরকে এটা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারবেন না। আজকে তারা যদি নুরুল হক নূরকে মেরে এভাবে মুক্তি পেয়ে যেতে পারে, পরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন,
প্রত্যেককে তারা মারবে, কারণ এই পুলিশের মধ্যে এখন পর্যন্ত সব আওয়ামী সেটআপ। সুতরাং তাদের বন্ধুরা তাদের অল্প কিছু পয়সাপাতি দিবে, তারা এভাবে যদি দুই একটা মেরে কোনো শাস্তি না পেতে হয় তাহলে তো সামনে তারা সেভাবেই করবে। আর তো কিছু আপনার ক্যালকুলেশন আমি যদি ধরেই নিই, তারেক রহমান আপনার কাছে যাই, তাহলে তো এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, তাহলে তো ক্ষতির মুখে পড়লো, তো তারা কি লাভ পেল এখান থেকে? দেখেন, নুরুল হক নূরের উপর হামলার পর থেকে আমাকে সবাই বলতেছে আর পরের লিস্টে আমি আছি। তো এই বিষয় হলো, আমি তো বর্তমান সরকারের একজন সমালোচক, সেই জায়গা থেকে সবাই চিন্তা করতেছে যে নুরুল হক নূর হবে। এটা মেনে নিতে হবে যে এই সরকারের হুকুমে, এই সরকারের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটা মানতেই হবে। এটা ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না। যদি এইরকম হয় যে জাতীয় পার্টির ইচ্ছায় অথবা আওয়ামী লীগের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এই ইচ্ছার সক্ষমতা যদি থাকে তাহলে এই সরকারের তো বৈধতাই নাই। এই সরকার আছে কেন এখানে আছে কেন এই সরকার? এটা হলো আমার প্রশ্ন। সরকারের তো কোনো এখানে থাকার সুযোগ নাই। জাতীয় পার্টির বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে আমি দেখেন, আমাদের সবচেয়ে বড় যে আমাদের চরিত্র নষ্ট হয়েছে কিভাবে, এই গণ অভ্যুত্থানের পরে একটা পুলিশের গুলিতে একটা মায়ের একটা সন্তান মারা গেছে। সেই ক্ষেত্রে ওই সন্তানের বাবা মামলা করছে, ওই যেই পুলিশের গুলিতে মারা গেছে তার নাম বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দেওয়া হয়েছে। তাহলে কিভাবে কি করবেন? একটা মানুষকে 150 জন মানুষ মিলে গুলি করছে। গুলি কি সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে ছিল হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কার্যক্রম করেছে, অনেক জায়গায় ছিল, কিন্তু সব জায়গায় ছিল না, বা সকল হত্যার জন্য তারা জড়িত না। আদেশ করছে কে? শেখ হাসিনা, তাই না? অথবা পুলিশ প্রধান, অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাহলে আপনি হাসিনাকে আসামি করেন, ওবায়দুল কাদেরের আসামি করেন, পুলিশ প্রধানরা আসামি করেন, র্যাবের প্রধানরা আসামি করেন, আর যারা যারা করা যায়। কিন্তু আপনি কি করলেন? চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পঞ্চগড়ের একজন মানুষকে আসামি করছেন। এই হত্যা মামলা জীবনে আপনি প্রমাণ করতে পারবেন? এবং এইগুলো করেই মামলাগুলোর মেরিট নষ্ট করা হয়েছে, এবং অসংখ্য নির্দোষ আওয়ামী লীগ নেতাকে ফাঁসানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। যে ব্যক্তি দোষী না, মানুষের উপর জুলুম করেনি, তার উপর জুলুম করা হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী, আমরা দেখেন, আমরা ছিলাম মজলুম। আমরা কি ছিলাম? মজলুম, নিপীড়িত হয়েছি, ঠিক আছে? এখন এই এস্টাবলিশমেন্টের উপর কর্তৃত্ব আমার। ইচ্ছা করলেই আমার টেবিলের পাশে আওয়ামী লীগ নেতা বসতে পারে না, এখানে সুযোগ আছে, বসতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা তো মজলুম ছিলাম, তাহলে আমাদের দ্বারা আবার জুলুম কেন হচ্ছে? আমাদের দ্বারা জুলুম হচ্ছে না? হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষকে এখানে মামলায় ফাঁসানো হয়েছে। আমি তো যেই নির্দোষ মানুষগুলো এখানে ফাঁসানো হয়েছে তাদেরকে বলবো তারা যেন কোনো উকিল না ধরে, রাষ্ট্রের প্রতি প্রতিবাদ, তারা যেন জামিন না নেয়। এমনকি কতদিন রাষ্ট্র তাদেরকে, নির্দোষ একটা মানুষকে জেলে রাখে সেটাও দেখা উচিত, কোনো রকম জামিন নেওয়া উচিত না। একটু হাদিবের কাছে আসতে চাই। আপনার যে আলোচনাটা একদম থেমে গিয়েছিল, আমি সেটা শেষ করে একটু বিরতিতেও যাব। আপনি বলছিলেন, একটু ব্যাখ্যাটা আমি জানতে চাই, যে আওয়ামী লীগ, এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কিভাবে সেটা? আচ্ছা দেখেন, একটু কংক্রিটলি মানে কংক্রিট হলো যে বাংলাদেশে এই আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফোর্সটা আছে, এটা তো এখন আর আওয়ামী লীগ করতে পারবে না, এটাই বাস্তবতা। এটা তারা যত কথা বলুক আর না বলুক, সেটা হলো এই আওয়ামী লীগ এই ফর্মে আর ফিরতে পারবে না, নাম্বার ওয়ান। তাহলে কিন্তু তারা তো পলিটিক্যাল বিরাট একটা এস্টাবলিশমেন্ট, তো তারা কি করছে? তারা তো যে কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাটমসফিয়ার খুঁজবার চেষ্টা করছে। এখন যে বিএনপি করে সে তো বিএনপি করবে, সে তো এনসিপি করবে না। যে এতদিন ধরে জামাত করতেছে সে তো জামাতই করবে, সে তো এনসিপি করবে না। এখন এনসিপি অভ্যুত্থানের একটা শক্তি, অফকোর্স, তো তাকে তো দাঁড়াতে হবে। তো ওই যে ধরেন উপজেলায় বা ইউনিয়নে যেই আওয়ামী লীগদের অত বেশি দাগ নাই, কিন্তু তার এস্টাবলিশমেন্ট আছে একটা পলিটিক্যাল, সে তো চেষ্টা করবে এনসিপিতে ঢুকবার। আর এনসিপির অবশ্যই উচিত এই সুযোগটা গ্রহণ করা, শুধু এনসিপির না, এটা বিএনপির উচিত, জামাতেরও উচিত। সকল আওয়ামী লীগ যাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে দলে স্পেস দেয়া। কোন শর্তে? বিচারের শর্তে। কারণ এখন যদি আমরা নন আওয়ামিফিকেশন করতে না পারি, দেখেন এখন আমাদের লড়াইটা কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে না, প্যারালালিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এই বড় ফোর্সটাকে আপনি কি করবেন? এই ফোর্সটাকে এরকম সংঘবদ্ধ রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি ফোর্সটা বারবার ভেঙে ফেলেন। হ্যাঁ, যারা সরাসরি গণহত্যা করে নাই তাদের বিচারটা যদি হয়ে যায়, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়ে যায়, আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। যাকে আপনি বলেন তওবা, তওবা করেন, তওবা করার পরে আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। মানে হাসিনা যদি কোনোদিন দেশে ফিরতেও পারে, হ্যাঁ এবং আমি অবশ্যই চাই, এটা ভালো করে বলছি, যে সেও যেন দেশ গড়ায় অংশ নিতে পারে, তার ট্যালেন্টকেও আপনি কাজে লাগান। কিন্তু
তার আগে বিচারটা করে ফেলেন। তো আমাদের এখন কাজ হলো নন আওয়ামিফিকেশন। আওয়ামী লীগ কি আপনি দেখেন যে পরিস্থিতি, যারা বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে বেনিফিট নিচ্ছে, বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে আয় করছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, যেমন এবি পার্টি তার দল থেকে চিফ প্রসিকিউটর বানিয়েছে, এভাবে জামাতও বিভিন্ন ধরনের এই ইস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, বিএনপি হয়েছে, বা যারা বেশি ভোগ করছে এবং নির্বাচিত একটা অবস্থায় তাদের এটা ভোগ করার কথা না, তারা নির্বাচনটা চাইবে না। এটা হলো আমার কথা। এবং তাদের কথা হলো দরকার হলে কুত্তারে খাওয়ামো, তারপরে বিএনপিরে খাওয়ামো না। মানে তার মানে নির্বাচিত সরকার চাই না। বিষয়টি কি সেরকম? কেন আমি সেটাই বলছি যে দেখেন, এই বাংলাদেশে আমরা বলছি কি আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার, বিচার, নির্বাচন, তিনটাই তো, তাই না? আচ্ছা, নির্বাচিত একটা গভর্নমেন্ট এই আওয়ামী লীগের বিচার করতে পারবে না, আর এই গভর্নমেন্ট আওয়ামী লীগের বিচার করতে পারবে, মানে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কে আওয়ামী লীগের বিচার করার জন্য উপযুক্ত? যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, ভুক্তভোগী, সে আওয়ামী লীগের বিচার করতে পারবে না। এক্স্যাক্টলি ডক্টর ইউনূস তো আওয়ামী লীগের দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? ওনার সময়ও তো উনি ব্যবসা বাণিজ্য যা করা দরকার সব করেছেন, তাই না? অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? তাহলে ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগকে মেরে হাত কালো করবে? আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত দল যে কখনোই আওয়ামী লীগের বন্ধু ছিল না, কেবলমাত্র সেই দল আওয়ামী লীগের বিচার করতে পারে। এমনকি জামাত ইসলামও আওয়ামী লীগের বিচার করবে না। কেন, সে কি বন্ধু ছিল? হ্যাঁ, অবশ্যই জামাত ইসলাম আওয়ামী লীগের বন্ধু ছিল, এবং জামাত ইসলাম এখনও আওয়ামী লীগের বন্ধু হতে চায়। যেই কারণে জামাত ইসলামের আমির বলতেছে বারবার ফ্যাসিস্ট বলো না, ভাল লাগে না শুনতে এগুলো, বন্ধুর বিরুদ্ধে তোমরা এগুলো কেন বলো এগুলা? তো এগুলো হলো বিষয়। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার যদি কেউ এক্স্যাক্টলি করতে চায়, কারো যদি সেই রাগ, সেই ক্ষোভ, সেই জিদ থাকে, এটা একমাত্র বিএনপির নেতাকর্মীদের আছে, বিএনপির ইস্টাবলিশমেন্টের আছে, অন্য কেউ করতে পারবে না। এই যে নির্বাচন, সংস্কার মুখোমুখি করা হচ্ছে, একটা প্রতিপক্ষ বানায় দেওয়া হচ্ছে। এই প্রতিপক্ষ বানানোর উদ্দেশ্য কি? এই প্রতিপক্ষ বানানোর লাভ কি? হ্যাঁ, সংস্কার আর নির্বাচন মুখোমুখি দাঁড়িয়েছে, সংস্কারের জন্য আলাদা টিম করে দিয়েছে না? সে করুক না, নির্বাচনের আগের দিন পর্যন্ত সংস্কার করুক, তাই না? তারপরে নির্বাচনের জন্য টিম করে দিয়েছে না, সে তার কাজটা করুক। বিচারের জন্য টিম করে দিয়েছে না, বিচারের জন্য টিম করে দিয়েছে। যখনই ঘটনা ঘটে তখন একটি বৈঠক হয়। মূল বিষয় আজকে তো আমরা ভেবেছিলাম যে নুরুল হক নুরের উপরে কারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেখানে আবারও নির্বাচন, যেটা মোহাম্মদ তারেক রহমান যেটা বললেন যে নির্বাচন করতে চায় না, তাহলে নূরের উপর হামলাটাকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, প্রথমত আমরা এখানে যখন ঢুকছিলাম তখনই সম্ভবত প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ব্রিফ করছিলেন। ব্রিফটা ভালো করে শুনতে পারলে ভালো হতো। সরকারের তরফে তারা কি বলেছেন আমি যদ্দূর জানি যে আজকে মূলত এই যে 3 দলের সাথে বৈঠক, এটার প্রধান ব্যাপার হলো নুরুল হক নুরের উপর হামলার পরে যে অবস্থাটা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কারণ এইটা বিচার যেভাবে করতে হবে, এটা তো শুধু একটা বিচার না, এটা তো একটা বিরাট সিগন্যাল। একটু শেষ করি, এটা তো আপনারা যা বলছেন এখানে, তাতে তো হামলা কোনো রাজনৈতিক দলের ঘাড়ে যাচ্ছে না, মানে হামলাটা তো আপনারা বাহিনীকে অভিযুক্ত করছেন। হ্যাঁ, তো সেটা তো রাজনৈতিক পরিস্থিতির কোথায় সংকট? না, অবশ্যই। এখন দেখেন, আমরা তো প্রচন্ড পলিটিক্যাল ক্যাওয়াসের মধ্য দিয়ে যাচ্ছি, আর এই সরকারের স্টেক হোল্ডার একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সকল পলিটিক্যাল পার্টি তার লেজিটিমেসি দিয়েছে, জাস্টিফিকেশন দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো তো ইভেন তারেক রহমান সাহেব তো হাজারবার বলেছে যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, এটা গণ অভ্যুত্থানের সরকার। এবং আমার ধারণা কম বেশি সকল রাজনৈতিক দল আমি বলছি তারেক রহমান সাহেবের আমজনতা দলের ওনার যে আশঙ্কা যে আসলে মূল টার্গেট হচ্ছে নির্বাচনকে হতে না দাও। উনি একটা পোল বলছেন অন্যকে ভাত খেতে দেবো, তোকে ভাত খেতে দেবো। এখন ব্যাপার হলো, তাহলে আমার এখানে যেটা হলো যে আমার জামাতের বা এনসিপির অথবা এবি পার্টি বা অন্য কারো হয়ে এখানে কথা বলা দরকার। এখন আমাদের অবস্থানটা তো একদম ভিন্ন। আমরা বলেছি আমরা অবশ্যই ইলেকশন চাই, এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না, আমরা বরং ডিসেম্বরে চাই, কিন্তু সেটা দুটো শর্তে চাই। প্রথমত হলো ন্যূনতম কিছু ভিজিবল বিচারটা 2-4 দিন হয়ে যাবে না, কিন্তু আপনি এমন একটা কাঠামোতে রেখে যাবেন তাতে পরবর্তী যে সরকারি আসুক, দেখেন বিএনপি আসুক, যেই আসুক, তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে। আবারও বলি, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, এটাকে সরিয়ে ফেলা যাবে না। তা আমরা তাদের সাথে যেন ডিল করতে পারি ভালোভাবে, সেটার একটা পর্যায়ে রেখে যেতে হবে বিচারটা। এখন আমার বরং প্রশ্ন হলো, নির্বাচন হবে, কবে হবে, তারপরে কি দিয়ে কি হবে, এই কথাগুলো যতবার পলিটিক্যাল পার্টির সাথে সরকার বসছে, আপনি বলেন তো এখন পর্যন্ত এই সরকার, মানে জাতিসংঘের প্রতিবেদনেও তো 1400 শহীদ, কয়জন শহীদের পরিবারের সাথে বসেছে? রাজনৈতিক দল ইনক্লুডিং সরকার, তারাতে বসছে,
বসতে পারছে কিসের স্টেকের উপরে? তো প্রশ্নটা সেখানেই, শহীদদের জন্য বসছে না, সংস্কার তাহলে করছে না, আমাদের তো জায়গাটা নির্বাচন এটাই। চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? না, কি চাচ্ছে সে নিজেও জানে না। আপনি কি মনে করেন? না না, আমি সঠিক, সঠিক। আমি আমার হিসাব হলো কি চাচ্ছে, সে পার্সোনালি তার অনেক গুডউইল থাকতে পারে, কিন্তু এই সরকার তো ধরেন আমি আপনাকে যেটা বলি কি চাচ্ছে? আমি এটা সেটাই জানতে খুল্লাম চাচ্ছি। খুল্লা হয়েছে যে ডিজিএফআই বা অন্যান্য এজেন্সি তার সাথে কাজ করছে না, কিন্তু তার সাথে না, বরং তার অর্ডার সে মানবে, এটাই কথা ছিল। এর মানে এই সরকারের দুটো কথা হাজারবার বলেছি, সব থেকে জনসমর্থিত সরকার এবং ইতিহাসের সব থেকে দুর্বলতম সরকার, দুটোই সত্য। কি চাচ্ছে সরকার? এখন এই সরকার কি চাচ্ছে, এইটা আমার মনে হয় সরকারের যারা উপদেষ্টা আছে তারাও প্রত্যেকে জানেন না। এটা হলো প্রথম কথা। কি চাচ্ছে তারা নিজেরাও ক্লিয়ার না। যেমন আমরা বলেছিলাম, এই যে আপনি ইলেকশনের রোডম্যাপ দিলেন না, আপনি কেন এই রোডম্যাপের সাথে সাথে আর একটা বিচার এবং সংস্কারের রোডম্যাপ দিতে পারলেন না? আপনি রোডম্যাপ মানে ইলেকশনের রোডম্যাপ যদি দেওয়া যায়, very সরকার good। কিন্তু কখনো বলছে না অমুক আমাকে বাধা দিচ্ছে, অমুক করছে। এইটাই আমরা বলেছিলাম, প্লিজ আপনারা কেউ না কেউ তো বাধা দিচ্ছে, আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না। আপনি কেন বলছেন? সরকার তো বলছে না। হ্যাঁ, এই জন্য আমরা বলছি সরকারকে যে আপনারা যদি মোটেও না পারেন, প্রেস মিট করে বলে দেন অমুক 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 উপদেষ্টা, অমুক এজেন্সি, অমুক রাজনৈতিক দল আমাদেরকে বাধা দিচ্ছে। তো এরপর কি হবে? আপনারা মেরেই তো ফেলবে, আপনি তো আজীবন বাঁচবেন না বাবা। এই যে প্রফেসর ইউনূস, উনি তো মাশাআল্লাহ অনেক বাঁচছেন, তো উনি যদি সত্য কথা বলে মারা যান, তো উনি তো বাংলাদেশের মানুষ আজীবন ওনারে ভালোবাসবে। আবার ধরেন যদি বেঁচেও থাকে মানুষ মির্জাফরের মতো, তাতেও তো কোনো লাভ নাই। তো আমরা বরং কি চাই, আমাদের এই জুলাইকে কারা বেহাত করছে সেই সত্যটা বইলে কেউ দিক। জি, Please, বলে দিন। মোহাম্মদ তারেক রহমান, সরকার কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে সরকার নিজেও জানে না, এটা হাদি ভাই বলল। এখন সরকার কোনো মতে বাঁচতে যাচ্ছে আর কি, এখান থেকে পালাতে যাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের ওই গাছটা নাই রাষ্ট্র চালানোর। এই গাছটা দুইভাবে থাকে। একটা হলো আপনি যদি এই আন্দোলন সংগ্রামে নিজে যদি এর মালিক হতেন, এই লড়াইয়ের মালিক হতেন, তাহলে আপনার এই গাছটা থাকতো। আর আপনি যদি রাজনৈতিক স্টেক হোল্ডার হতেন তাহলে আপনার এই গাছটা থাকতো। এদের সেই গাছটা নাই। এরা সঠিক এদের প্রতিপক্ষকে এরা জানে না। এরা কিন্তু আওয়ামী লীগেরও প্রতিপক্ষ না। এরা কিন্তু এই উপদেষ্টারা, এদেরকে যদি আওয়ামী লীগ তাদের সরকারের কোনো অংশ বানাতো, এই ক্যারেক্টারগুলো সেই সরকারের সাথে বেমানান হতো না। তাহলে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্টেবল এই সরকারের উপদেষ্টারা, এবং তারা আওয়ামী লীগের শত্রু ছিল না। তাহলে যারা আওয়ামী লীগের শত্রু ছিল না তারা এই সরকারে আসলো কেন? এটাই হলো আমাদের জিজ্ঞাসা। এই সরকারের একটা আলাদা রূপ থাকার কথা ছিল। যারা এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের মালিক, বিপ্লবের গার্ডস রাখছে, তাদেরকে ছাড়া এই সরকার গঠিত হয়েছে এবং তাদের মতো করে হয়নি। এবং এইটাই বলছি আমরা যে বিপ্লব চুরি হয়েছে আমাদের 8 আগস্টে। তারপর চুরি করা বিপ্লব কি ফিরিয়ে আনা যাবে? যদি 1 মিনিটে বলেন। হ্যাঁ, যাবে। কিভাবে? আমরা 1 এখনো প্রথমত হলো জাতি গঠন, রাষ্ট্র গঠন তো দীর্ঘ প্রক্রিয়া। আমরা জুলাইয়ে কেবল একত্রিত হতে শিখেছি। সুতরাং সেই জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র বানাবো, আমরা এরকম প্রচণ্ড কেওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে, এবং আমরা শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা আস্তে আস্তে আবার যে একত্রিত হব, এই ভাঙাগড়ার মধ্য দিয়ে আমাদের জাতি গঠনের প্রথম একটা পর্যায়ে চলছে। আশা করি আজ হোক, আমি মারা যাই, আমার সন্তান পারবে, আমার সন্তান না পারলে তার সন্তান, বাংলাদেশের মানুষ, আপনি আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন থাকবে, তারা কোনো না কোনো দিন